ভুয়া রপ্তানি সনদে অতিরিক্ত মুনাফা প্রায় ১৪ কোটি টাকার রপ্তানি আয়কে দেখানো হয় ১১২ কোটি। এভাবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে বিভ্রান্ত করে কর ফাঁকি দেওয়া হয় ২৮ কোটি টাকা। এমন সব জালিয়াতির আশ্রয় নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কাট্টলী টেক্সটাইল লিমিটেড। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানে উঠে এসেছে এসব তথ্য। ২০০২ সালে চট্টগ্রামে যাত্রা শুরু করা তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠান কাট্টলী টেক্সটাইল লিমিটেড পরিবেশ বান্ধব প্রযুক্তি ও মানসম্মত উৎপাদন প্রতিশ্রুতি নিয়ে কাজ শুরু করে কোম্পানিটি। বিশ্ববাজারে সুনাম থাকলেও কোম্পানিটি জড়িয়ে যায় নানা অনিয়ম ও জালিয়াতির সঙ্গে। কোম্পানিটি চট্টগ্রাম কর অঞ্চল ৩-এর ৪৬ নম্বর সার্কেলের করদাতা। ২০১৯-২০ করবর্ষে আয়কর রিটার্নে ২৩ কোটি ৭২ লাখ টাকার বেশি আয় প্রদর্শন করে, আর টার্নওভার দেখানো হয় ১১২ কোটি ২৩ লাখ টাকা। তবে রিটার্ন বিশ্লেষণ করে দেখা যায় এতে নানা ধরনের ত্রুটি রয়েছে, যেখানে প্রদর্শিত লেনদেন, উৎপাদন খরচসহ অন্যান্য ব্যয়ের যাচাইযোগ্য কোনো প্রমাণ দাখিল করেনি কোম্পানিটি। এসব অনিয়মের মাধ্যমে প্রতিষ্ঠান প্রায় ২৮ কোটি টাকা কর ফাঁকি দিয়েছে। চট্টগ্রাম ইসলামী ব্যাংকের আগ্রাবাদ শাখায় প্রতিষ্ঠানটি ২০১৯-২০ করবর্ষে ১১২ কোটি টাকার যে রপ্তানি সনদ দেখানো হয় তা ছিল ভুয়া। বাস্তবে রপ্তানি ছিল মাত্র ১৩ কোটি ৯৮ লাখ টাকা। এই ভুয়া রপ্তানি সনদে ৯৯ কোটি টাকার অতিরিক্ত মুনাফা দেখানো হয়। প্রতিষ্ঠানের নিরীক্ষা কাজের দায়িত্বে ছিল সিরাজ খান বসাক অ্যান্ড কোং। তাই এই অনিয়মে তাদেরও দায় আছে বলছেন বিশ্লেষকরা। যদি ব্যাংকের সাথে যদি সরাসরি ধরে একটা ব্যাংকের সার্টিফিকেট নিয়ে আসলো যে তার এত টাকা এক্সপোর্ট হয়েছে, সেক্ষেত্রে যদি এই সার্টিফিকেটটা ট্যাক্স অফিস থেকে সরাসরি যাচাই করা যেত, তাহলে তো সহজেই ধরতে পারতো যে এক্সপোর্ট সঠিক না। এক্সপোর্ট সম্পর্কে মিথ্যা তথ্য দেয়, যে তথ্যগুলো আসলে সঠিকভাবে অডিটরদেরও দায়িত্ব আছে এটা যাচাই করার। তারা যদি যাচাই না করে এটার জন্য অডিটরও লাইবেল হবে। কোম্পানি রিটার্নে নানা ত্রুটি বিচ্যুতি দেখে সন্দেহ হলে চট্টগ্রাম কর অঞ্চল ৩ কর ফাইল নিরীক্ষা করে। অডিট আপত্তির শুনানিতে প্রতিষ্ঠানকে ৩ বার ডাকা হলেও তারা উপস্থিত না হওয়ায় ২৫ লাখ টাকার বেশি জরিমানা করা হয়, যা তারা এখনও পরিশোধ করেনি। তবে এনবিআরের দাবি কর ফাঁকির প্রকৃত পরিমাণ ৩৫ কোটি টাকার বেশি। ট্যাক্স যেটা পাওয়া হয়েছে সেটা আরো বেশি। আপনারা যেটা ওই ওনার কাছে এখন ট্যাক্স ডিমান্ড হয়েছে, ট্যাক্স ডিমান্ডের জন্য ওনারা রিমান্ডারও দিয়েছেন আমি দেখেছি, এবং সেই রিমান্ডারের প্রেক্ষিতে তারা সময় চাইছে। অভিযোগ নিয়ে জানতে কাট্টলী টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক চৌধুরীর সঙ্গে যোগাযোগ করলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।